সম্প্রীতির ঈদ, ছোট বড়, ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাওয়ার দিন। এক কাতারে দাঁড়িয়ে বিদ্বেষ ভুলে মিলনের এক অনন্য মহিমা আজ। ঈদের সকালে সবার হৃদয়ে যেন আনন্দের সুর, উৎসবের আমেজ চোখে মুখে। নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশ নিতে ঢল নামে মুসল্লিদের। ছিল রঙিন পোশাকে ছোট্ট শিশুদের উপস্থিতি। এদিন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান সকাল ৭টায় প্রথম ঈদের জামাত পড়ান। পরে পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় আরও ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়ে দেশ জাতির মঙ্গল ও অগ্রগতি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশসহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের কথাও স্মরণ করা হয়। মুসলমান যেন একত্রিতভাবে এরকম সমঝোতভাবে একত্রিতভাবে ঈদের নামাজ উদযাপন করতে পারে। জাতীয় মসজিদে নামাজটা আদায় করলাম, খুব ভালো লাগলো। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ। এদিকে সকাল ৮টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের জামাত, যেখানে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য মুসল্লিরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। মেঘাচ্ছন্ন আবহাওয়ার মাঝেই এতে অংশ নেন সর্বস্তরের মুসল্লিরা। শিশুদের সরব উপস্থিতির পাশাপাশি নারীদের জন্য ছিল আলাদা নামাজের ব্যবস্থা। সবাইকে ঈদ শুনেছে। প্রাথমিক দাদু বাড়িতে ঈদ করেছিলাম, প্রথম ঈদ করেছি। সফলতা অর্জন দান করেন, আমরা যেন আমাদেরকে আল্লাহ যেন পরিপূর্ণ ক্ষমা দান করেন, এটাই প্রাপ্তি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সংঘাত, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে দেয়। আনন্দটাই বড় কথা। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আমরা এই সব দেশটা স্থিতিশীল অবস্থায় আমরা সবাই যাতে ভবিষ্যতে আনন্দ সুখে আরও সামনে এগিয়ে যেতে পারি। শান্তিমতো এবং ভ্রাতৃত্ববোধ রক্ষা করে যেন আমরা সমস্ত অনুষ্ঠানগুলা। নামাজ শেষে মুসলিম বিশ্বের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জনগণের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ভ্রাতৃত্ব আর আনন্দের বার্তা নিয়ে এসেছে ঈদ। আজকের এই পবিত্র আলোয় ধুয়ে মুছে যাবে সমস্ত হিংসা বিদ্বেষ। মুক্তির স্বাদ পাবে পৃথিবীর নানা প্রান্তে থাকা মজলুম মানুষেরা। দৃঢ় হবে ভ্রাতৃত্বের বন্ধন, এমন আশাবাদ মুসল্লিদের কণ্ঠে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।